আজ আমরা এসেছি এমন এক প্রত্যন্ত গ্রামে যেখানে জীবনযাপনের প্রতি পদে লুকিয়ে আছে বিপদ। চারপাশে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের আতঙ্ক নিয়েই বাঁচতে হয় এখানকার মানুষদের। কিন্তু নিরাপত্তার এই লড়াইয়ে তারা এক অভিনব উপায় খুঁজে নিয়েছেন, যা অবাক করে দেবে। একসময় এই গ্রামের রাতের ঘুম কেড়ে নিত চোর ডাকাতদের দল। মাটির বাড়ি হওয়ায় সহজেই শীত কেটে ঢুকে পড়ত চোরেরা। লুট হয়ে যেত ঘরের সমস্ত মূল্যবান জিনিসপত্র। বনজ সম্পদের ওপর নির্ভর করে জীবন কাটানো এই গরিব মানুষগুলোর কাছে চুরি মানে শুধু জিনিস হারানো নয়, আগামী কয়েকদিনের খাবারও কেড়ে নেওয়া। বাড়িগুলো আমরা পাথর দিয়ে বানানো হয়, মজবুত থাকে যে বাড়িগুলো। আর আমাদের এই ধার পাশে মানে প্রচুর চুরি করতো, তো সেই চুরির ইয়েতে শীত কাটতে পারবে না বলে পাথর দিয়ে আমরা তৈরি করেছি, মাটি দিয়ে। আছে আমাদের এখানে 15-20টার মতো পাথর দিয়ে ডরার। আর এই পাথর দিয়ে বাড়ি বানালে শীত কাটতে পারবে না আর কি, সেই জন্য পাথর দিয়ে বাড়ি তৈরি করা হয়েছে। কিছু অন্য গ্রামে 10-12টা, সব মানে আমাদের ডোরা এলাকায় অনেক কটাই আছে আর কি, বুঝতে পারছি। আমাদের নাইক পাড়ায় মানে 20-25টা হবে আর কি, মাটি দিয়ে, এই পাথর দিয়ে। কিন্তু আজ বদলে গিয়েছে সেই ছবিটা। এই ভয় থেকে বাঁচতে গ্রামের মানুষজন এক দুর্দান্ত উপায় বের করেছেন। তারা মাটির ঘরের বদলে তৈরি করেছেন পাথরের ঘর। কিন্তু কেন? কারণ খুব সহজ। মাটির দেওয়াল কাটা যতটা সোজা, পাথরের দেওয়াল ভাঙা ততটাই কঠিন। আর পাথরে আঘাত করলে যে শব্দ হয় তা চোরদের দূরে রাখে, ফলে নিরাপত্তা এখন নিশ্চিত। এই বাড়িটা হচ্ছে পাথর দিয়ে বানানো হয়েছে। পাথরটা ইটের থাকতো খুব মজবুত, এই জন্য বানানো হয়েছে। মাটির বাড়ি তৈরি করলে চুরি হয়ে যায়, মাটি কেটে চোর ঢুকে যায়, এই জন্য পাথর দিয়ে গাঁথা হয়েছে। পয়সা লাগে, কেটে অনেক খরচ। এগুলা এই জঙ্গল থেকে পাথরের উপরে হালকা মাটি দেওয়া হয়েছে। বাড়ির ভিতরটা খুবই ঠান্ডা, পরন্ত ওই যে মাটি দেওয়ায় আমাদের ইয়ে করা হয়েছে। গরম লাগে না গ্রীষ্মকালে? গরম লাগে না। এটি শুধু একটি ঘর নয়, এটি এক নতুন ভাবনা। নিরাপত্তা, পরিবেশ এবং খরচ সব দিক থেকেই এই পাথরের ঘর এক দারুণ সমাধান। জঙ্গল থেকে পাওয়া সহজলভ্য পাথর দিয়ে এই বাড়িগুলো তৈরি হচ্ছে, যা পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী। গ্রীষ্মের দাবদাহে যখন গোটা দেশ হাঁসফাঁস করে, তখন এই পাথরের ঘরগুলো থাকে স্বাভাবিকভাবেই ঠান্ডা। এই পাথরের ঘর প্রমাণ করে প্রতিকূল পরিস্থিতিতেও মানুষ তার বুদ্ধিমত্তা দিয়ে সমস্যার সমাধান খুঁজে নিতে পারে। তাই এবার আর রাত হলেই ভয় নয়, পাথরের ঘরেই এখন শান্তিতে ঘুমোয় পাহাড়ি গ্রামের মানুষজন। চুরি রুখতে প্রযুক্তি নয়, বুদ্ধিই হলো আসল চাবিকাঠি। ব্যুরো রিপোর্ট, এই মুহূর্তে।